প্রায় 1 মাস মায়ের কাছে থাকার পর আজকে চলে যাচ্ছি। মা আমাকে এগিয়ে দেওয়ার জন্য যাইতেছে। আসসালামু আলাইকুম সবাইকে, আমার কথা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। কি আর করার, মন চাইলে তো আর থাকা যায় না, কাজ তো করতে হবে, না হলে খাবো কি। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। মা ব্যাগ নিয়ে যাইতেছে। কত কইলাম যাইতে হইব না, আমি একাই যাইতে পারুম, কিন্তু কে শোনে কার কথা। উনি গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য যাবেই, তো তাই আর কিছু বললাম না। যে আমার সাথে ওইটুকু রাস্তা যেয়ে যদি একটু শান্তি পাই তো ভালোই। তো এটা আমাদের পুকুর পাড়। এই ব্রেঞ্চটাতে আমি প্রতিদিন বিকেলবেলা বসে থাকতাম, বই টই পড়তাম, পুকুরে গোসল করতাম। আসলে এগুলো আমার ভালোই লাগে। বড়শি দিয়ে মাছ ধরতাম। তো টাঙ্গাইল জেলার সখীপুর থানার ঘেচুয়া গ্রামে হচ্ছে আমাদের বাড়ি। মূলত এটাই শান্তিনগর স্কুল। আমি এর আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম ঘেচুয়া শান্তিনগর হচ্ছে আমাদের বাড়ি। আসলে স্কুলটার নাম হচ্ছে শান্তিনগর, আর স্কুলের পাশেই আমাদের বাড়ি, তাই শান্তিনগর বললেই সবাই চিনে। তো একটু সামনেই রাস্তা, ওইখানে গেলেই অটো পেয়ে যাব। অটোতে করে কিছু দূর যেতে হবে, তারপরে ঢাকা যাওয়ার গাড়ি পাব। দেওদিঘি বাজার বা ছাপড়া বাজার দিয়ে যেতে হবে। আমরা আজকে ছাপড়া বাজার হয়ে যাব। তো এখানে তো একটা অটো পাইতেছি না, একটু দাঁড়িয়ে থাকতে হবে। ওই যে আমাদের বাড়ি, বাড়িটা আরেকবার দেখে নিলাম। তো অবশেষে আমরা একটা অটো পেয়ে গেলাম। বিসমিল্লাহ বলে অটোতে উঠে বসলাম। মায়ের জন্য মনটা খুব কাঁদতেছে, কিন্তু এটা মাকে বলা যাবে না বা দেখানো যাবে না। আসলে মা ছাড়া আমারও কেউ নেই। বাবা মারা গেছে অনেক আগেই, স্বামী তো মারা গেছে, এটাও বলেছি আগের ভিডিওতে। ছোট ভাই আছে, সে এখনো কিছু করে না। তো আমাদের অটো যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরেই গাড়ির রাস্তা। গ্রাম ছাড়া ওই রাঙ্গা মাটির পথ, আয় রে আমার মন ভোলায় রে। সত্যি এই পথের কথা কখনোই ভোলা যায় না, আমি ভুলতে পারি না, বারবার মনে পড়ে। তো আমরা প্রায় চলে আসছি। ওই তো সামনেই, ওইখানে আমি নামবো, ওইখান থেকেই বাসে উঠবো, বাস আসবে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। সব মায়া পিছনে রেখে অবশেষে বাসায় চলে আসলাম। বাসার অবস্থা খুবই খারাপ। কিছুদিন আগেই বাসা চেঞ্জ করছি, পাল্টাইছি, কিন্তু সব কিছু গোছগাছ না করে মায়ের ওখানে চলে গেছিলাম। এসে সারাদিন ধরে সব ধোয়া মোছা করার পর এখন একটু বসলাম। সব শুকাইলে গোছগাছ করব। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে, একটা লাইক দিন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।
তো দেখুন এই পর্যন্ত করছি আজকে সারাদিন ধরে। কালকে থেকে তো আবার কাজ আছে। কাপড়গুলো ধোয়ার জন্য বের করছি, ময়লা কাপড়। ড্রেসিং টেবিলটাও গোছাতে হবে। আর বারান্দায় এই যে সব জিনিসপত্র ধুয়ে শুকাতে দিছি, রোদে শুকাইলে পরে গোছগাছ করব। তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে আমার পুরো ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।